নবীজি বলতেছেন তোমরা আমাকে মহব্বত করবা কেন? আহিব্বুল্লাহ, এক নাম্বার তোমরা মহব্বত করবা আল্লাহকে। চিৎকার দিয়া বলেন না, এক নাম্বার মহব্বত করবো কাকে? সাউন্ডটা একটু বাড়ায় দেন, সাউন্ড বাড়ায় দেন। এক নাম্বার কাকে মহব্বত করবো? কেন মহব্বত করবা? নবীজি বলেন লিমা ইয়াযুকুম মিন নি'মা, আল্লাহ তোমাদেরকে অনেক ধরনের নিয়ামত দান করেছেন, এই জন্য তোমরা আল্লাহকে মহব্বত করবা। আপনারা আমাকে বলেন না, আল্লাহ কি আমাদেরকে নিয়ামত দেয় নাই? আসমান আল্লাহ কাদের জন্য বানিয়েছেন বলেন না? জমিন আল্লাহ আমাদের জন্য বানিয়েছেন। ও আমার বান্দারা, তোরা আমার নাফরমানি করতে পারোস, কিন্তু আমার জমিন তোর নাফরমানি করবে না। এই জমিন আমি আল্লাহ আমার জন্য বানাই নাই, এই জমিন তোর গোলামের জন্য বানাইলাম, এই পাহাড় তোর গোলামের জন্য বানাইলাম, এই নদী-নালা তোর গোলামের জন্য বানাইলাম, এই চন্দ্র সূর্য তোর গোলামের জন্য বানাইলাম, অক্সিজেন আমি আল্লাহ তোর গোলামের জন্য বানাইলাম। অক্সিজেন আমার দরকার নাই, অক্সিজেন যখন বানাই নাই তখন আমি আল্লাহ ছিলাম, নদী-নালা যখন বানাই নাই তখন আমি আল্লাহ ছিলাম, পাহাড় পর্বত যখন বানাই নাই তখন আমি আল্লাহ ছিলাম, রাত দিন যখন বানাই নাই তখন আমি আল্লাহ ছিলাম, আসমান জমিন যখন বানাই নাই তখন আমি আল্লাহ ছিলাম। ও আমার বান্দা, এগুলা কেন বানাইলাম? কেউ না হো রোজে अज़ल से हो चुकी तक़सीम का, क्यों न हो रोज़े अज़ल से हो चुकी तक़सीम का, मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए, मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए, मन कान लिल्लाह कान अल्लाहु ला। ও বান্দা, এগুলা সব 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 তোর গোলামের জন্য বানাইলাম। বল বান্দা বল, তাহলে আমি আল্লাহর জন্য আমি কি বানাইলাম? কয় তোর 3.5 হাত বডিটা আমি আল্লাহর জন্য বানাইছি। সব তোর গোলামের জন্য, তোর 3.5 হাত বডিটা আমার জন্য। ভাই বক্স থেকে চেপে বসো। আল্লাহ আমাদেরকে আমাদের 3.5 হাত বডিটা আল্লাহর জন্য দেওয়ার তৌফিক দান করেন। নবীজি বলেন এই যে তোমাদেরকে আল্লাহ নিয়ামত দিলেন, তুমি দেখো অথবা না দেখো, সব নিয়ামত আল্লাহ কার জন্য দিয়েছেন বলেন? আমাদের জন্য। জোরে বলেন কার জন্য? আমি দেখি আর না দেখি, সব নিয়ামত আল্লাহ আমাদের জন্য দিয়েছেন। অনেক নিয়ামত আছে দেখা যায়, অনেক নিয়ামত আছে দেখা যায় না। যেমন পেটের ভিতরে পায়খানার পোকা আছে না? আমেরিকার এক বৈজ্ঞানিক গবেষণা করলেন, উনি চিন্তা করতেছেন আল্লাহ নাকি সবকিছু বান্দার গোলামের জন্য বানাইছেন। আমি একটু গবেষণা করব, মানুষের পেটের ভিতরে যে পোকা, এই পোকা আল্লাহ বান্দার কি খেদমত, এই পোকার মাধ্যমে আল্লাহ বান্দার কি খেদমত নেয়, এই পোকা আল্লাহ কেন বানাইলেন, আমি একটু গবেষণা করে দেখব। পেটের ভিতরের পোকা, এই পোকা না থাকলে তো মানুষ বাঁচত। বাহ্যিক ভাবে দেখলে বোঝা যায় পোকা খাইলে মানুষ অসুস্থ হয়ে যায়, মাছি খাইলে অসুস্থ হয়ে যাবে, হ্যাঁ মশা খাইলে অসুস্থ হয়ে যাবে। কিন্তু পেটের ভিতরের মানুষের পেটের ভিতরে পোকা একটা নয়, দুইটা নয়, হাজার হাজার পোকা, তারপরেও মানুষ অসুস্থ হয় না। কেন কেন কেন? বিজ্ঞান গবেষণা কইরা হয়রান হয়ে গেছে। হায় হায়, এই পোকা থাকলে মানুষ তো অসুস্থ হয়ে যাবে, কিন্তু মানুষের পেটে আল্লাহ যেই পোকা দিছে, এই পোকা না থাকলে মানুষ মারা যেত। সুবহানাল্লাহ বলেন। বাহিরের পোকা খাইলে মানুষ অসুস্থ হয়ে যাবে, পেটের ভিতরের পোকা না থাকলে মানুষ মারা যেত। কেন? কারণ মানুষের যেই সমস্ত জায়গা ময়লা হয়, প্রথমে ময়লা হয়, ময়লা থেকে ভাইরাস হয়, জীবাণু হয়, ঠিক না ঠিক? যেমন মনে করেন আমাদের শরীরের যে সমস্ত জায়গা ময়লা হয়, এক নম্বর জায়গা হলো মুখ, মুখ ময়লা হয়। আমরা ভাত খাই, ব্রাশ না করলে মুখ দিয়ে প্রথম দিন দুর্গন্ধ বের হয়, দ্বিতীয় দিন দুর্গন্ধ বের হয়, তৃতীয় দিন ওই ময়লাটা জীবাণুতে রূপান্তরিত হয়। এরপরে দাঁতের ভিতরে পোকা হওয়া শুরু হয়, দাঁত খাওয়া আরম্ভ করে। একদিনও যদি ব্রাশ না করে, একদিনও যদি দাঁত না মাজে, একদিনও যদি মেসওয়াক না করে, একদিনও যদি না মাজে, ওই দাঁত একটা সময়ে পুরা ক্ষয় হয়ে যায়, ঠিক না ঠিক? তাইলে মুখের ভিতরে ময়লা হয়, ময়লা পরিষ্কার করতে হয়, প্রতিদিন পরিষ্কার করতে হয়, না করলে অসুস্থ হয়ে যায়। নাকের ভিতরের ময়লা হয়, নাকের ভিতরের ময়লা পরিষ্কার না করলে অসুস্থ হয়ে যাব। কানের ভিতরের ময়লা হয়, কানের ভিতরের ময়লা পরিষ্কার না করলে অসুস্থ হয়ে যাব। চোখের মধ্যে ময়লা হয়,
অসুস্থ হয়ে যাব যদি পরিষ্কার না করি। বগলের নিচে ময়লা হয়, পরিষ্কার না করলে মানুষ কষ্ট পাবে। লজ্জা স্থান ময়লা হয়, যদি কেউ পানি ব্যবহার না করে, টিস্যু ব্যবহার না করে, সাবান ব্যবহার না করে, তো লজ্জা স্থান থেকে ভাইরাস ছড়াবে। তো এই সামান্য ময়লাগুলা প্রতিদিন পরিষ্কার না করলে অসুস্থ হয়ে যাব। কিন্তু কেউ কি কল্পনা করছিলেন কিনা 80 বছর বয়স আপনার হয়ে গেছে, এই 80 বছরে সবচেয়ে বেশি ময়লা কোথায় ছিল? কয় দাঁতেও না, টয়লেটের রাস্তায়ও না, পেশাব পায়খানার রাস্তায় না, কানের ভিতরেও না, নাকের ভিতরেও না, চোখের ভিতরেও না, সবচেয়ে বেশি ময়লা ছিল পেটের ভিতর। কিন্তু পেট কি জীবনে কেউ পরিষ্কার করতে পারছেন? ব্রাশ পৌঁছাইতে পারছেন? সাবান পৌঁছাইতে পারছেন? পানি দিয়ে পেটের ভিতরে ধৌত করতে পারছেন? তারপরেও পেটের ওই পুরাতন ময়লাগুলা, যেই ময়লাগুলা 3 দিন 4 দিন জমে থাকার ফলে ওটা ভাইরাসে আক্রান্ত হয়ে যাবে, জীবাণুতে আক্রান্ত হয়ে যাবে, পুরো শরীরে ছড়ায় যাবে এই ভাইরাস। ওই ভাইরাসগুলা, ওই পুরাতন ময়লা জীবাণুগুলা কে পরিষ্কার করে দেয়? কয় বান্দা, তুই আমার নাফরমানি করলেও আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম। সারাদিন তুই আমার নাফরমানি কইরা রাত্রেবেলা যখন ঘুমাইতে যাস, আমি আল্লাহর দায়িত্ব প্রাপ্ত সুপারভাইজাররা ঘুমায় না, আমি আল্লাহর নিয়োগ প্রাপ্ত ক্লিনাররা ঘুমায় না, আমি আল্লাহ তোদের পেটের ভিতরে ক্লিনার নিয়োগ করে দিছি, দায়িত্ব প্রাপ্ত নিয়োগ প্রাপ্ত সুপারভাইজার নিয়োগ করে দিছি। তোরা রাত্রে ঘুমাবি, আমার বানানো সুপারভাইজার পেটের ভিতরের পোকাগুলা, তোদের পুরাতন ময়লাগুলা খেয়ে খেয়ে, যেই ময়লাগুলা আজকে থাকলে তোর পেটে ডায়রিয়া হবে, তোর পেটে জীবাণু হবে, তুই ভাইরাসে আক্রান্ত হয়ে যাবি। ওই পুরাতন ময়লাগুলা খেয়ে খেয়ে একেবারে পেটটাকে প্রস্তুত করে পরিষ্কার করে রাখে। আলহামদুলিল্লাহ কদ্দারা খায়রান ওয়া খাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা। मैं ढूंढ रहा कहां है दरबार इलाही, मोहब्बत में तेरा दम बदम रखना है मौला, मोहब्बत में तेरा दम बदम रखना है मौला, मोहब्बत में तेरा दम बदम रखना है मौला, तेरा नाम जीना है तेरे नाम में मरना, हमें तो दोस्त बना ले, हमें तो मस्ती बना दे। আমার পুতায় যান কেন? আরো জোরে আল্লাহু আকবার। हमें तो दोस्त बना ले, हमें तो मस्ती बना दे, हमें तो प्यार बना ले, हमें तो यार बना ले, हमें तो प्यार बना ले, हमें तो यार बना ले। तो खुदा बंद यमीनी, तो खुदा बंद शिमाली, तो खुदा बंद यमीनी, तो खुदा बंद शिमाली, तो खुदा बंद आबादी, तो खुदा बंद समावी, तो खुदा बंद अराधी, तो खुदा बंद समावी, तो खुदा मालिक फिरदौस, खुदा खालिक तू ना, तो खुदा मालिक फिरदौस, खुदा खालिक तू ना, तू नफरमानों के रहमान, तू गुनहगारों के गफ्फार, तू नफरमानों के रहमान, तू गुनहगारों के गफ्फार। कारो जबान যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, এই যে আল্লাহ আমাদেরকে নিয়ামত দিতেছেন, এই নিয়ামতের কথা যদি বর্ণনা করি, উল্লাহু কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। এগুলো আসলে বর্ণনা করে শেষ করা সম্ভব না। পুরো দুনিয়ার সাগর যদি কালি হয়, পুরো দুনিয়ার গাছ যদি কলম হয়, কলম শেষ হয়ে যাবে, কালি শেষ হয়ে যাবে, সাগরের পানি ফুরিয়ে যাবে। আল্লাহ নিয়ামত রাজি শেষ করা তো দূরের ভাগ, শুরু করা সম্ভব হবে না। তো এই যে আল্লাহ আমাদেরকে নিয়ামত দিলেন, চাইতে না চাইতে দিয়েছেন। এই জন্য নবীজি বলেন, আল্লাহ তোমার কাছে একটা জিনিস পাও না, সেটা কি? আহিবুল্লাহ, আল্লাহ তোমার কাছে মুহাব্বত পাও না, দিয়ে দেও না মুহাব্বত। আল্লাহ
আমাদেরকে আল্লাহকে বেশি বেশি মুহাব্বত করার তৌফিক দান করেন, বলি আমিন। এই হলো 1 নম্বর আল্লাহরে ভালোবাসবা। 2 নম্বর নবীজি বলেন 2 নম্বর কাকে মুহাব্বত করবা? নবীজি বলেন ওয়া আহিব্বুনি লিহুব্বিল্লাহ। ওই যে 1 নম্বর আল্লাহকে মুহাব্বত করছো, এই জন্য তোমরা 2 নম্বর আমি নবীকে ভালোবাসবা। আল্লাহরে মুহাব্বত করছো, এই কারণে আমারে মুহাব্বত করবা। আল্লাহরে মুহাব্বত করছে এই জন্য যেমন নামাজ পড়তে হবে, আল্লাহকে মুহাব্বত করছে এই জন্য যেমন হজ করতে হবে, আল্লাহকে মুহাব্বত করছে এই জন্য যেমন কালেমা পড়তে হবে, আল্লাহকে মুহাব্বত করছে এই জন্য যেমন যাকাত দিতে হবে, আল্লাহকে মুহাব্বত করছে এই জন্য যেমন রোজা রাখতে হবে। ঠিক আল্লাহকে মুহাব্বত করছো এই জন্য আমি নবীরেও ভালোবাসতে হবে। আল্লাহ নামাজ ছাড়া যেমন আল্লাহ পাওয়া যায় না, রোজা ছাড়া যেমন আল্লাহ পাওয়া যায় না, হজ ছাড়া যেমন আল্লাহ পাওয়া যায় না, ঠিক আমি রাসূলকে চূড়ান্ত পর্যায়ের মুহাব্বত করা ছাড়া, জীবনের চেয়ে বেশি মুহাব্বত করা ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। তাহলে 1 নম্বর মুহাব্বত করব কাকে? 2 নম্বর মুহাব্বত করব কাকে? ভাই এটা একটু দাঁড় করায় দিতে পারবেন? অত অবস্থা খারাপ হয়ে যায়, দাঁড় করায় দেন আমার দিক ফিরে। 1 নম্বর আল্লাহ, দাঁড় করায় দেন। 2 নম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা হাদিস থেকে জানতে পারলাম, এদিক ফিরে, আমরা হাদিস থেকে জানতে পারলাম নবীজিকে মুহাব্বত করব কেন। বাস বাস, নবীজিকে মুহাব্বত করব কার জন্য? আওয়াজ হয় না, চিৎকার দিয়ে বলেন কার জন্য? এবার আসেন বিজ্ঞানের আলোকে আমরা শুনবো আল্লাহকে মুহাব্বতের ব্যাপারে বিজ্ঞান, নবীজিকে মুহাব্বত করার ব্যাপারে বিজ্ঞানের থিওরি কি। যুক্তির আলোকে নবীজিকে ভালোবাসবো কেন? বিজ্ঞানের আলোকে নবীজিকে ভালোবাসবো কেন? নবীজিকে ভালোবাসার কারণ বিজ্ঞানের বৈজ্ঞানিক কারণ বলতেছি, একটু আগে বলছি হলো নকলি দলিল, এবার শুনবেন আকলি দলিল। নবীজিকে ভালোবাসবো কেন? যে সমস্ত বৈজ্ঞানিকরা মানুষের মন নিয়ে গবেষণা করেন, যে সমস্ত বৈজ্ঞানিকরা মানুষের দিল নিয়ে গবেষণা করেন, এই সমস্ত বৈজ্ঞানিকরা বলেন একজন মানুষ আরেকজন মানুষকে 4 কারণে মুহাব্বত করে। চিৎকার দিয়ে বলেন না, একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে কয় কারণে? এতদিন শুনছেন নামাজ ভাঙার কারণ কয়টা, এতদিন শুনছেন রোজা ভাঙার কারণ কয়টা, এতদিন শুনছেন ওযু ভাঙার কারণ কয়টা, এতদিন শুনছেন ঈমান ভাঙার কারণ কয়টা, আজকে শুনবেন ভালোবাসার কারণ কয়টা? আওয়াজ হয় নাই, আরো জোরে কয়টা? 4টা। কি কি? 1 নম্বর জামাল, ভালোবাসার 1 নম্বর কারণ হলো সৌন্দর্য। একজন মানুষ আরেকজন মানুষকে সৌন্দর্যের কারণে মহব্বত করে, একজন মানুষ আরেকজন মানুষকে সৌন্দর্যের কারণে ভালোবাসে। এতটাই ভালোবাসে কাঙ্ক্ষিত নারীকে না পেলে অনেক সময় পুরুষ পাগল হয়ে যায়, অনেক নারী কাঙ্ক্ষিত পুরুষের প্রেমে পড়ে। সৌন্দর্য দেখা কাঙ্ক্ষিত পুরুষকে না পেলে অনেক সময় ওই নারী আত্মহত্যা করে। ঠিক না ভাই? ঠিক। কি দেখা প্রেমে পড়ছে? বলেন না, সৌন্দর্য দেখা। কি দেখা? সৌন্দর্য। তাহলে সৌন্দর্য দেখা ভালোবাসলে এই ভালোবাসার সীমা রেখা কতটুকু? বলে এই ভালোবাসার কোনো সীমা রেখা নাই। বলেন এই ভালোবাসার কোনো সীমা রেখা জীবনও দিয়ে দিতে পারে। ঠিক না ভাই? ঠিক। কি দেখা? সৌন্দর্য দেখা। ভালোবাসার 2 নম্বর কারণ হলো কামাল, যোগ্যতা বা পূর্ণতা। একজন মানুষের যোগ্যতা ভালো, আমলের যোগ্যতা হোক না, কণ্ঠের যোগ্যতা হোক না, ইলমের যোগ্যতা, তো যোগ্যতা ভালো, এই জন্য মানুষ তাকে মহব্বত করে। ওখানে চেহারার দরকার নাই, ওখানে সৌন্দর্যের দরকার নাই, ব্যক্তিটা বড় যোগ্যতাবান, ব্যক্তিটা যোগ্যতাওয়ালা, এই জন্য মানুষ মারা যাওয়ার পরেও তার নাম শুনলে কাঁদে। উদাহরণের হযরত মুবারক করিম রাহমাতুল্লাহি আলাইহি, আরি ইব্রাহিম রাহমাতুল্লাহি আলাইহি, ওনাদের নাম শুনলে এখনো মানুষ কাঁদে, এখনো এত ভালোবাসে যে তাদের জন্য যদি প্রয়োজন হয় রক্ত দিতে রাজি হয়ে যায়, কলিজা দিতে রাজি হয়ে যায়, জীবন দিতে রাজি হয়ে যায়। আরে এত মহব্বত করো কেন পাগল? এত মহব্বত করো কেন? দেখো নাই তারপরে এত ভালোবাসো কেন? কয় জানি না এত ভালোবাসি কেন? কয় জানো না, আজকে জানাই দিতেছি, তাদের আমলের যোগ্যতা এত বেশি ছিল, ওই আমলের পাওয়ার, ওই আমলের নূর তারা এখন নাই, এখনো উজানির ময়দানে তাদের নূর ঘুরে বেড়ায়।
মুহতারাম হাজিরিন, এই যোগ্যতার কারণে মানুষ মানুষকে মহব্বত করে। আরেকটা উদাহরণ দেই, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, ওনাকে দেখতে সুঠাম দেহের অধিকারী মনে না হলেও মানুষ তার জন্য জীবন দিয়ে দিতে রাজি হয়ে যাবে। কেন কেন কেন? যোগ্যতাওয়ালা, যোগ্যতাবান মানুষ। মুফতি দেলাওয়ার সাহেব হাফিজাহুল্লাহ, হ্যাঁ, দেখতে শুনতে এক নম্বরের সুন্দর না হলেও তার জন্য মানুষ জীবন দিয়ে দিতে রাজি হয়ে যায়, ঠিক না বেঠি? হ্যাঁ হ্যাঁ, এরকম আল্লাহ ওয়ালারা দেখতে সুন্দর না হলেও আল্লাহ ওয়ালাদেরকে মানুষ এত মহব্বত করে, ইলমি যোগ্যতার কারণে, আমাদের যোগ্যতার কারণে এতটাই ভালোবাসে যে তাদের জন্য জীবন দিতে রাজি হয়ে যাবে। এই হলো 2 নম্বর কারণ ভালোবাসার। 4 নম্বর কারণ হলো ইহসান। একজন মানুষ আর একজন মানুষকে দয়ার কারণে মহব্বত করে। ব্যক্তিটা বড় দয়ালু, এই জন্য মানুষ তাকে মহব্বত করে। ব্যক্তিটা সমাজ সেবক, এই জন্য মানুষ তাকে মহব্বত করে। মহব্বতের ভালোবাসার 4 নম্বর কারণ হলো করাবাত। আত্মীয়তার কারণে একজন মানুষ আর একজন মানুষকে মহব্বত করে। কিসের কারণে? আত্মীয়তার কারণে। স্বাস্থ্য বাইরে কেউ মারলে সাথে সাথে যায় রান দানিয়া নাইমা যায় মারার জন্য, ঠিক না বে ঠিক? তাহলে মানুষ মানুষকে ভালোবাসে, কয় কারণ গেল? আচ্ছা, যে কোনো একটা পাইলেই জীবন দিয়ে দিতে চাও, 4টার দরকার নাই, পায় কয়টা? সৌন্দর্য দেখা জীবন দেয় প্রেমিকার জন্য, ঠিক না? একটা পাইছে, একটা। আচ্ছা, আল্লাহ যদি কাউকে 4টা একসাথে দিয়ে দিতেন, তাকে কেমন মহব্বত করা দরকার এবার বলেন আপনারা। হযরত একটা পাইলে যদি জীবন দিয়ে দেয়, 4টা পাইলে তো জীবন আল্লাহ কোটিটা দিলে কোটিটা দিয়ে দেওয়ার দরকার ছিল। হযরত আল্লাহ কি কাউরে একসাথে 4টা গুণ দিয়েছিলেন কিনা? আমি বলবো হ্যাঁ দিয়েছিলেন। কয় তিনি কে? তিনি হলেন হাদিয়ে কুলি, তিনি ফখরে রাসূল, তিনি ইমামুল আম্বিয়া, তিনি সাইয়্যিদুল আম্বিয়া, তিনি সাইয়্যিদুল খলায়েক, তিনি আহমদ মুজতাবা, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ভালোবাসার 4টা গুণ পরিপূর্ণভাবে দান করেছিলেন। কারো জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। যেমন 1 নম্বর গুণ হলো সৌন্দর্য। আমার নবী কেমন সুন্দর ছিলেন, চলুন আপনাদেরকে একটু হাদিস থেকে শুনায়ে দিই। হযরত জাবের বর্ণনা করেন, আন জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিন ইদহিয়ানি ওয়া আলাইহি হুল্লাতুন হামরা। হযরত জাবের, তিরমিজি শরীফের হাদিস, হযরত জাবের বলেন আমি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক চন্দ্রোজ্জ্বল রজনীতে, এক চাঁদের রজনীতে আমি নবীজিকে দেখতে পাইলাম লাল ঢাকা কাপড় পরিহিত অবস্থায়। হযরত জাবের বলেন আমার দিলের ভিতরে সব সময় জাগ্রত হইতো আসমানের পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর না জমিনের পূর্ণিমার চাঁদ মুহাম্মদুর রাসূলুল্লাহ বেশি সুন্দর, কিন্তু আমি মিলাইতে পারতাম না। কয় কেন? আসমানের পূর্ণিমার চাঁদ যখন পাই তখন নবীজিকে পাই না, আবার যখন নবীজিকে পাই তখন আসমানের পূর্ণিমার চাঁদ পাই না। আলহামদুলিল্লাহ, আজকে আল্লাহ দুজনকে মিলাই দিয়েছে। আজকে আসমানের পূর্ণিমার চাঁদ পেয়ে গেছি, জমিনের পূর্ণিমার চাঁদ মুহাম্মদুর রাসূলুল্লাহকে পেয়ে গেছি। আমি একটু মিলায়া দেখবো আসমানের পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর না জমিনের পূর্ণিমার চাঁদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি সুন্দর। এই নিয়ত করে হযরত জাবের বলেন ফাজআলতু আনজুরু ইলাইহি ওয়া ইলাল কমার, আমি একবার নবীজির দিক তাকাইলাম, আর একবার আসমানের চাঁদের দিকে তাকাইলাম, একবার নবীজির দিক তাকাইলাম, আর একবার আসমানের চাঁদের দিকে তাকাইলাম। বারংবার এমন করার পর আমার দিল সাক্ষী দিতে বাধ্য হলো ফালাহুয়া ইনদি আহসানু মিনাল কমার, আসমানের পূর্ণিমার চাঁদের চেয়ে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক কোটি 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 গুণ বেশি সুন্দর। কারো জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার।
এই হলো আমার নবীজির চেহারা। এই জন্যই তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রমণীরা জিজ্ঞাসা করেন, ওগো আম্মা জান আয়েশা, বলো তো দেখি হযরত ইউসুফ বেশি সুন্দর না তোমার স্বামী মুহাম্মদ বেশি সুন্দর? হযরত আয়েশা জবাব দিবেন, আমি আপনি হইলে একটা জবাব দিলেই সারতো, কিন্তু আয়েশা যেটাতেই জবাব দিবেন ওটাতেই ইশকাল আইসা যায়। যদি বলতেন আমার স্বামী বেশি সুন্দর, আমার স্বামী বেশি সুন্দর, মানুষ বলতে দেখছো নিজের স্বামী দেখে লেগে সুন্দর কয়, নিজের স্বামী কালো হইলেও তো ভালো। আর যদি বলতেন আমি ইউসুফকে বেশি সুন্দর বলতেছি, তাহলে মানুষ বলতে দেখছো নি নিজের স্বামীকে রেখে আরেকবার আরে সুন্দর কয়। এই জন্য আয়েশা ডাইনে গেলেও বিপদ, বামে গেলেও বিপদ। আল্লাহ আয়েশাকে হিকমত দিয়েছেন কোরআনের বরকতে, আল কুরআনিল হাকীম। কোরআন হিকমত ওয়ালা। এই কোরআন যে পড়বে, এই কোরআন যে পড়াবে, এই কোরআনের সাথে যে থাকবে, আল্লাহ তাদেরকে হিকমত ওয়ালা বানায় দেয়। হযরত আয়েশা হিকমতে জবাব দিলেন, দেখো আমি তো ইউসুফকে দেখি নাই, এই জন্য আমি জানি না কে বেশি সুন্দর, তবে আমি একটা যুক্তি পেশ করতেছি, তোমরা মিলে নিও। কয় কি যুক্তি? কয় যুক্তিটা হলো হযরত ইউসুফকে দেখা মিশরের রমণীরা হাত কাটছে, হাত, কিন্তু আমার স্বামী মুহাম্মদকে একবার যারা দেখার মতো দেখে তারা শুধু হাত নয়, তারা নিজের তাজা কলিজা পর্যন্ত কাইটা দিয়া দেয়। ও উজানি ময়দান, খিত্তা ময়দানের মানুষরা, আপনাদের থেকে আমি ওয়াদা নিতে চাই, আমরা ওই নবীকে দেখি নাই, না দেখে তো মহব্বত করি। যদি উলামায়ে কেরাম আমাদেরকে নবীর ইজ্জতকে হেফাজত করবার জন্য রক্ত দিতে ডাক দেয়, যদি উলামায়ে কেরাম খতম নবুয়তের চেয়ারকে সমুন্নত করবার জন্য হযরতে হামজার মতো তাজা কলিজা দিতে ডাক দেয়, হযরতে হামজার মতো তাজা কলিজা ঢেলে দিতে রাজি আছেন কারা কারা? আল্লাহু আকবার বলে দুই হাত রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তুমি হাতগুলোরে কবুল করে নাও না, সবাই বলি আমিন। এই হলো নবীজির চেহারা। হযরত আয়েশা বলেন, হযরত ইউসুফকে দেখা মিশরের রমণীরা হাত কাটে, আমার স্বামী মুহাম্মদকে একবার যারা দেখার মতো দেখে তারা হাত, শুধু হাত নয়, তারা হযরতে হামজার মতো তাজা কলিজা কুচি কুচি করে কাইটা নবীর জন্য দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এজন্যই তো নবীজির একজন কবি ছিলেন, নাম হাসান বিন সাবিত। জোরে বলেন নাম কি? হাসান বিন সাবিত নবীজির কাছে যায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শানে আমি একটা কবিতা বানাইছি, বলবো? তো নবীজি বলেন যে বলো কবিতা। হাসান বিন সাবিত কবিতা গায়, ওয়া আহসানু মিনকা লাম তারাকাতু আইনি। হাসান বিন সাবিতের ওই কণ্ঠের মতো কণ্ঠ তো আমাদের নাই, ওই রুহানিয়ত তো আমাদের নাই। জানি আমার মুখে মজা লাগবে না, তারপরেও ওই কবিতা কত দামি। যেই কবিতার শ্রোতা স্বয়ং হাদিয়ে কুল, ফখরে রাসূল, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল খালায়েক, আহমদ মুজতাবা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই কবিতার শ্রোতা, ওই কবিতা কত দামি। অতএব মজা লাগুক আর না লাগুক, কবিতাটা আমি বলবো, মজা নিয়ে শুনবো, এরপর চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলবো তো ইনশাআল্লাহ। হযরত হাসান বিন সাবিত নবীজির চেহারা নিয়ে কবিতা গায়, আহসানু মিনকা লাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবি, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। হযরত হাসান বিন সাবিত বলেন, ওয়া আহসানু মিনকা লাম তারাকাতু আইনি। রাসূল রে, আল্লাহ আপনারে এত সুন্দর করে বানাইছেন, আপনি এত সুন্দর, আমার এই দুই চোখ আপনার চেয়ে সুন্দর কোন মানুষ কখনো দেখে নাই। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ।
এরপরে বলতেছেন ওয়াজমালু মিন কালাম তালিদিন নিসাউ, রাসূলুল্লাহ আল্লাহ আপনারে এত সুন্দর করে বানাইছেন, পৃথিবীর কোন মা আপনার চেয়ে সুন্দর সন্তান জন্ম দিতে পারে নাই। এজন্যই তো নবীজির মায়ের নাম হযরতে আমেনা। নাম কি বলেন? হযরতে আমেনা বলেন, আমার গর্ভ থেকে যখন আমার সন্তান ভূমিষ্ঠ হয়, অন্যান্য মায়েদের প্রসব বেদনার সময় কত কষ্ট হয়, কিন্তু আমার গর্ভ থেকে যখন আমার সন্তান ভূমিষ্ঠ হয়, কোনো কষ্ট তো দূরে থাক, বরং এতটা আনন্দ আমার লেগেছে, এতটা আরাম আমার লেগেছে, ইতিপূর্বে এতটা আরাম আমি পাই নাই। আল্লাহু আকবার! ইতিপূর্বে এতটা মজা আরাম আমি পাই নাই। হা রাহমাতুল লিল আলামিন খানদাশ খুদা বন্দে করিম, রাহমাতুল লিল আলামিন খানদাশ খুদা বন্দে করিম, খলক খুলক কওলু ফি'লু হাদিয়ু সামতে ও হামিদ, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যে নবী ছোট বাচ্চার জন্য রহমত, যেই নবী কিশোরের জন্য রহমত, যেই নবী বালকের জন্য রহমত, যেই নবী বালিকার জন্য রহমত, যেই নবী পুরুষের জন্য রহমত, যেই নবী নারীর জন্য রহমত, যেই নবী বুড়ার জন্য রহমত, যেই নবী বুড়ির জন্য রহমত, যেই নবী যুবকের জন্য রহমত, যেই নবী যুবতীর জন্য রহমত, যেই নবী মুসলমানের জন্য রহমত, পক্ষান্তরে যেই নবী কাফেরের জন্য রহমত, সেই নবী আবার আপন মায়েরে কেমনে কষ্ট দেয়। হযরত আমিনা বলেন, আমার গর্ভ থেকে সন্তান ভূমিষ্ঠ হয়, কোনো কষ্ট তো দূরে থাক, এতটা আনন্দ আমি পেয়েছি, ইতিপূর্বে এতটা আরাম পাই নাই। শুধু তাই না, শুধু তাই না, অন্যান্য শিশুরা মায়ের পেট থেকে বের হয়, ময়লা আবর্জনা নিয়ে বের হয়, কিন্তু আমার শিশুকে আল্লাহ জান্নাতি পানি দিয়ে গোসল করায় বের করছে। শুধু তাই না, শুধু তাই না, অন্যান্য শিশুরা মায়ের পেট থেকে বের হয়, দুর্গন্ধ নিয়ে বের হয়, কিন্তু আমার শিশুকে আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মিশক আম্বর দিয়ে বের করছে। শুধু তাই না, শুধু তাই না, অন্যান্য শিশুরা মায়ের পেট থেকে বের হয়, সুজা অবস্থায় বের হয়, আমার শিশুকে আল্লাহ সিজদা অবস্থায় বের করছেন। এবার আমার সন্তান বের হওয়ার পর আমি আমার সন্তানের দিক তাকাইলাম, দেখতে চাইলাম সন্তানটা দেখতে কেমন হইল। তাকানোর পর হযরতে আমেনা বলেন, আমি কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছি, আমি হয়রান হয়ে গেছি। হায় হায়, এত সুন্দর এবার মানুষ হইতে পারে কিনা। হযরতে আমেনা বলেন, আমি আমার সন্তানের দিক তাকায়া দেখলাম, আমার সন্তানের চুলের আগা থেকে নিয়ে পায়ের নিচ পর্যন্ত আপাতমস্তক মুহাম্মাদের নূরে চমকাইতেছে। হযরতে আমেনা বলেন, আমি আমার শিশুর চেহারার দিক তাকাইলাম, চেহারাটা মুহাম্মদ, নাকের দিকে তাকাইলাম, নাকটা মুহাম্মদ। মুহাম্মদ শব্দের অর্থ হলো প্রশংসিত। হযরতে আমেনা বলেন, আমি আমার শিশুর ঠোঁটের দিক তাকাইলাম, ঠোঁটটা মুহাম্মদ। হাসির দিক তাকাইলাম, হাসিটা মুহাম্মদ। কানের দিক তাকাইলাম, কানটা মুহাম্মদ। চোখের দিকে তাকাইলাম, চোখটা মুহাম্মদ। কপালের দিক তাকাইলাম, কপালটাও মুহাম্মদ। মাথার দিক তাকাইলাম, মাথাটাও মুহাম্মদ। চাউনির দিক তাকাইলাম, চাউনিটাও মুহাম্মদ। চুলের দিক তাকাইলাম, চুলটাও মুহাম্মদ। কেনই হবে না মুহাম্মদ? চুল নিয়ে আল্লাহ কসম খায়, চেহারা নিয়ে আল্লাহ কসম খায়। আদমের নাম নিয়ে আল্লাহ কসম খায় না, আদমের চেহারা নিয়ে আল্লাহ কসম খায় না, মুসার চেহারা নিয়ে আল্লাহ কসম খায় না, ঈসার চেহারা নিয়ে আল্লাহ কসম খায় না, জলিলুল কদর নবী হযরত ইব্রাহিমের চেহারা নিয়ে আল্লাহ কসম খায় না, আমার নবীর চেহারা নিয়ে আল্লাহ কসম খায়, আমার নবীর চুল নিয়ে আল্লাহ কসম খায়। এটা সুন্দর হবে না কেন? ওয়াদুহা ওয়াল্লাইলি ইযা সাজা, যার চেহারার কসম আল্লাহ কাটেন, যার চুলের কসম আল্লাহ কাটেন, সেটা দেখতে মুহাম্মদ হবে না কেন? হযরতে আমেনা বলেন, যার চেহারা মুহাম্মদ, যার কাঁধ মুহাম্মদ, গলা মুহাম্মদ, সিনা মুহাম্মদ, হাত মুহাম্মদ, পা মুহাম্মদ, সব মুহাম্মদ। হযরতে আমেনা মুহাম্মদ নবীকে বুকে জড়ায়া আল্লাহকে বলেন, আল্লাহ এমন কি শিশু তুমি আমাকে দান করলা, যেই শিশুর আপাতমস্তক মুহাম্মদ। এমন দামি শিশুর নাম আমি কি রাখতে পারি? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আমেনার অন্তরে ঢাইলা দিলেন, ও আমেনা রে, যেই শিশুর সব কিছু মুহাম্মদ, যেই শিশুর আপাতমস্তক মুহাম্মদ, সেই শিশুর নাম আর মুহাম্মদ বাদে রাখবা কেন? এক কাজ করো না, ওর নামটাও রাইখা দাও মুহাম্মদ। মুহাম্মাদের নাম জপেছিলিস বুলবুলি তুই আগে, তাই কির তোর কণ্ঠের গান
তোর কণ্ঠের গান এমন মধুর লাগে ওহরে এমন মধুর লাগে ওরে গোলাপ নিরিবিলি বুঝি নবীর কদম চুমেছিলি ওরে গোলাপ নিরিবিলি বুঝি নবীর কদম চুমেছিলি তোর কদমের খুশবু আজো তোর কদমের খুশবু আজো তোর আতরে জাগে ওহরে তোর আতরে জাগে মুহাম্মাদের নাম জপেছিলিস বুলবুলি তুই আগে তাহিকির তোর কণ্ঠের গান তাহিকির তোর কণ্ঠের গান এমন মধুর লাগে ওরে এমন মধুর লাগে চিৎকার দিয়া বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গজল কখনো গাই না তারপরেও কিছু দলের লোকেরা আছে এরা বলে হুজুররা দেবন্দি হুজুররা ওয়াহাবিয়ারা নবীর শান গায় না এরা নবীর শান পারে না এই জন্য একটু শান গাইলাম আমরা পারি কিন্তু আমাদের শানে হৃদয়ে কম্পন পয়দা হয় নবীর প্রতি প্রেম পয়দা হয় আর আপনাদের শানে নাচতে নাচতে লুঙ্গি খুলে আল্লাহ আমাদেরকে বুঝা তৌফিক দান করেন বলি আমিন মুহতারাম হাজিরিন হযরত আমেনা এই হলো নবীজির প্রশংসা করতেছেন এবার এতক্ষণ পর্যন্ত নবীজির চেহারার প্রশংসা কারা কারা করলেন হযরত জাবের করছেন আর কে করছেন হযরত আমেনা করছেন আর কে করছেন হযরত আয়েশা করছেন আর কে করছেন হযরত হাসান বিন সাবিত করছেন আচ্ছা ওনারা কে এই চারজনকে নবীজির নিজের দলের লোক না বিরোধী দলের লোক আমি শেষ করে দিচ্ছি মুহতারাম হাজিরিন আমার কথাটা একটু হুজুর চলে আসছে তো এইজন্য আমি আর লম্বা করব না আমার কথাটা আমি একটু গুছায় শেষ করে দিচ্ছি হুজুর যদি অনুমতি দেয় গুছায় মুহতারাম হাজিরিন এতক্ষণ প্রশংসা করছেন কে সব নিজের দলের লোক জোরে বলেন সব কিসের দলের লোক আচ্ছা নিজের দলের লোকেরা প্রশংসা করলে এটা বেশি দামি না বিরোধী দলের কেউ প্রশংসা করলে এটা বেশি দামি জোরে বলেন বিরোধী দলের কেউ প্রশংসা করলে এটা বেশি মজবুত আওয়ামী লীগের নেতার প্রশংসা বিএনপিরা করবে না বিএনপির নেতার প্রশংসা আওয়ামী লীগরা করবে না সব নিজের দলের প্রশংসা করবে নিজের দলের লোকেরা হযরত এতক্ষণ পর্যন্ত প্রশংসা করলো সবাই তো নবীজির নিজের দলের লোক কই বিরোধী দলের কেউ তো প্রশংসা করলো না আমি বলবো না 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 আল্লাহ আমাদেরকে এমন একজন মহামানব মহান নেতা দান করেছেন যেই নেতার প্রশংসা শুধু নিজের দলের লোকেরাই নয় বিরোধী দলের লোকেরা আমার নবীর প্রত্যেকটা গুণাগুণ দেখা প্রশংসা কইরা কইরা শুধু প্রশংসাই করতো না কালেমা পড়া পড়া মুসলমান হয়ে যাইতো যেহেতু এখানে চেহারার গুণ চলতেছে এই জন্য চেহারার ব্যাপারে একটা হাদিস বলে আমার বয়ান শেষ করে দেই চেহারা দেখা কোনো কাফের মুসলমান হয়েছে কিনা অসংখ্য অগণিত কাফের মুসলমান হয়েছে তবে একটা হাদিস আপনাদেরকে শোনাই তিরমিজি শরীফের হাদিস হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম বর্ণনা করেন হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম কে আব্দুল্লাহ ইবনে সালাম হলেন ইহুদিদের পণ্ডিত ইহুদিদের আলেম হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম মানে বাড়ি কোথায় বলে ওনার বাড়ি হলো মদিনায় হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম বলেন মুহাম্মদ নামক একজন ব্যক্তি হিজরত করে মক্কা শরীফ থেকে মদিনায় আসলো মানুষ তাকে দেখার জন্য ভিড় জমানো আরম্ভ করলো দেখে ভালো লাগে মুসলমান হয় ভালো লাগে কথা শুনে মুসলমান হয় হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম বলেন হায় হায় পুরো মদিনাবাসী মুসলমান হয়ে যাইতেছে আমি ইহুদিদের আলেম আমি যদি একটু মুখ না খুলি তাহলে কেমন হয় আমার এরা তো বুঝে না এরা মূর্খ যায় ভালো লাগে আর মুসলমান হয় আমি তো মূর্খ না আমি তাওরাতের আলেম ইনজিলের আলেম জাবুরের আলেম আমি একটু যাচাই বাছাই করব এটা আসলে সত্য নবী না মিথ্যা নবী আলেমরা যাচাই বাছাই করে ইলম দিয়া কি দিয়া
সাধারণ মানুষ যাচাই বাছাই করার লাগে না, এরা কেরামতি দুই একটা দেখাইলে পীর বানায়। ল্যাংটাটাও বলে পীর, ঠিক না বে ঠিক? ল্যাংটা সার মাজার কেন? সারা জীবনে কাপড় পরে নাই, এই জন্য তার নাম ল্যাংটা শাহ। আল্লাহু আকবার। সাধারণ মানুষ এরকম দেখা চাকচিক্য দেখা তার বলে যায়, কিন্তু আলেমরা যাচাই বাছাই করে। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম উনি যেহেতু ইহুদিদের আলেম, উনি যাচাই বাছাই করার জন্য তিনটা প্রশ্ন ঠিক করছেন, কঠিন তিনটা প্রশ্ন। এই তিনটা প্রশ্নের জবাব নবী ছাড়া আর কেউ পারে না, এটা উনি জানেন যে এই তিন প্রশ্নের জবাব শেষ নবী ছাড়া আর কেউ জানবে না। কি কি প্রশ্ন? এক নম্বর প্রশ্ন হলো কিয়ামতের পূর্বে সর্বপ্রথম বড় আলামত কোনটা? দুই নম্বর প্রশ্ন হলো জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর আল্লাহ জান্নাতীদেরকে সর্বপ্রথম কোন খাবার দিয়ে মেহমানদারি করাবেন? তিন নম্বর প্রশ্ন হলো সন্তানের চেহারা কখনো বাবার মতো কেন হয়, কখনো মায়ের মতো কেন হয়? এই তিনটা কঠিন প্রশ্ন নিয়ে নবীজিকে আটকানোর জন্য যাইতেছেন, যাচাই বাছাই করার জন্য যাইতেছেন। অন্যান্য ইহুদিরা বলে, ও আব্দুল্লাহ ইবনে সালাম কই যাও? আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, কে নাকি নবী দাবি করছে, আমি একটু নারে আটকাইতে যাই। কয় তুমি একা যাইবা কেন? আমরাও তোমার সাথে যাব। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বিশাল বড় ইহুদিদের কাফেলা নিয়া নবীজির দরবারে রওনা হইছেন। নবীজি তখন মসজিদে নববীতে সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়া মিম্বরে বৈশা বৈশা বয়ান করতেছিলেন, আফশুস সালাম ওয়া আতইমুদ দুআ ওয়া সাল্লু বিল লাইল ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। এই হাদিস তেলাওয়াত করতেছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে সালাম। হাদিসটা কানের মধ্যে বাড়ি খাইতেছে, দিলের মধ্যে নাড়া দিতেছে, আর মসজিদে নববীতে প্রবেশ করতেছে। এতদিন পর্যন্ত নবীজিকে দেখে নাই। ওনার নিয়ত আমি যাচাই বাছাই করব, এরপর মুসলমান হব। যাচাই বাছাইয়ের মধ্যে যদি আটকায় যায় সবার সামনে তার মুখ উন্মোচন করে দিব। উনি দেখা মুসলমান হওয়ার নিয়তে আসে নাই। কিন্তু হযরত আব্দুল্লাহ ইবনে সালাম মসজিদে যখন প্রবেশ করতেছেন, যেই মাত্র নবীজির চেহারা মুবারকের উপর আব্দুল্লাহ ইবনে সালামের নজরটা পড়ছে, 100 কিলোমিটার গতির গাড়ি হাত ব্রেক করলে যেমন হয়, হযরত আব্দুল্লাহ ইবনে সালাম ওইভাবে হাত ব্রেক খেয়ে দাঁড়ায় গেছেন। অন্য ইহুদিরা বলে, ও আব্দুল্লাহ ইবনে সালাম যাও, প্রশ্ন করো না কেন? যাও, আটকাও না কেন? যাও, এই নবীর যাচাই বাছাই করো না কেন? আব্দুল্লাহ ইবনে সালাম চিৎকার দিয়ে বলেন, ও মিয়া রে, প্রশ্ন করব কি, যাচাই বাছাই করব কি, আটকাবো কি? আমি তো এই চেহারা দেখা নিজেই আটকে গেছি। কেন কেন কেন? লাইসা বিওয়াজহিন কাযাব, এত চমৎকার চেহারাওয়ালা ব্যক্তি, এত সুন্দর চেহারাওয়ালা ব্যক্তি কখনো মিথ্যা নবী হইতে পারে না। খাতমুর রাসূলুল্লাহ নাজমে সুবুল সুবহ হিদায়াত, খাতমুর রাসূলুল্লাহ নাজমে সুবুল সুবহ হিদায়াত, হাত্তা কে নযীরি তু ওয়াল হক বশীরি, আয়ে খাতমে রাসূল উম্মত তু খায়র উম্মত, जो समर के आयत हमदर फसल अखीरी। কারো জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে এমন একজন নেতা দান করেছিলেন, আল্লাহ আমাদেরকে এমন একজন নবী দান করেছেন যে নবীর চেহারা দেখা আব্দুল্লাহ ইবনে সালামের মতো বহু ইহুদিদের পণ্ডিতরা, বহু ইহুদিদের লিডাররা হযরত আব্দুল্লাহ ইবনে সালাম সহ নবীজির চেহারা দেখা কালেমা পড়ে পড়ে মুসলমান হয়ে যায়। মুহতারাম হাজিরিন, মানুষ মানুষকে চার কারণে ভালোবাসে। এক নম্বর কারণ হলো জামাল, সৌন্দর্য। কোথায় পাইবে এমন সৌন্দর্য? যেই চেহারা দেখা ধর্ম ত্যাগ করে তার ধর্মে চলে আসে। হা হা হা, এমন সুন্দর নবীর উম্মত হইতে পাইরা খুশি কারা কারা? আল্লাহু আকবার বলে দুই হাত আল্লাহর দেখাই। আলহামদুলিল্লাহ। খুশিটা সার্থক হবে কোথায়? খুশিটা সার্থক হবে জান্নাতে গেলে। কোথায় বলেন? জান্নাতে যাওয়া। ওই নবীরে যদি না পাই তাহলে খুশি হয়ে লাভ কি হইল? যদি জাহান্নামী হয়ে যাই, খুশিটা সার্থক হবে কোথায়? জান্নাতে গেলে। আরো বেশি সার্থক হবে নবীর সাথে জান্নাতে থাকলে। তো হুজুর নবীর সাথে জান্নাত পাওয়া যাবে কেমনে? নবীর সাথে জান্নাতে যাওয়া যাবে কেমনে? নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসবে, যে ব্যক্তি আমার আদর্শকে ভালোবাসবে, সে আমাকেই ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে আমার
তার পাশে জান্নাতে থাকবে, আর নবীর সাথে যে জান্নাতে থাকবে সে জান্নাতের সর্বোচ্চ পর্যায়ের মেহমানদারির ব্যবস্থায় থাকবে। আল্লাহ আমাদেরকে নবীর সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন, আমিন।